Hello guys, welcome back to my channel. This is me Mandira and here with me Talkative. So guys, good morning from the city of lakes, Udaipur. So it's our day 2 in Udaipur. তোমরা যদি এর আগের ব্লগটা না দেখে থাকো যেখানে আমি কলকাতা থেকে উদয়পুর আসা, দেন উদয়পুরে একটা খুব ভালো রয়্যাল হাভেলিতে থাকা, দেন সারাদিন অনেক কিছু বাকেট লিস্ট থেকে টিক অফ করা, প্রথম দিনে বেশ অনেক ভালো ভালো এক্সপিরিয়েন্সেস করা, বেশ কিছু শপিং করা, সবটাই কিন্তু আমি তোমাদেরকে এর আগের ব্লগে দেখিয়েছি। কিন্তু আজকে হতে চলেছে এই ব্লগের দ্বিতীয় পর্ব বা বলতে পারো আমার উদয়পুর সিরিজের দ্বিতীয় ব্লগ। তো আজকের দিনেও অনেক কিছু কিন্তু করার প্ল্যানিং রয়েছে, কারণ কি আমি উদয়পুরে এসছি, সিটি প্যালেসে যাবো না তা তো হতেই পারে না। তো আজকে ফার্স্টের কাজ হচ্ছে সিটি প্যালেস এক্সপ্লোর করা, আর আমি এক্সপ্লোর করবো মানে তোমাদেরকে তো সাথে নিয়ে যাবই। তার সাথে আজকে আমার ইচ্ছে আছে একটা রাজস্থানী একদম পুরো অথেন্টিক থালি ট্রাই করাতে, সেটার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড। দেন আরও বেশ কিছু প্ল্যানিং তো রয়েছে, তো ভিডিওটা যেমন আস্তে আস্তে এগোবে তোমরা সবটাই দেখতে পাবে। তো অবশ্যই যদি তোমরা আমার সাথে আমার এই জার্নিটাতে থাকতে চাও এবং নতুনভাবে একটা নতুন সিটি যেটাকে আমি অনেক বছর ধরে এক্সপ্লোর করতে চেয়েছিলাম, সেটা ফাইনালি আমি যখন এক্সপ্লোর করব, সেটা যদি তোমরাও আমার সাথে এক্সপ্লোর করতে চাও তাহলে অবশ্যই কিন্তু আজকে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলো না। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস get into the video. So welcome to the city of lakes, Udaipur. So guys, আমি এখন জাস্ট আমার রুমের সামনে যে মানে বারান্দার মতো জায়গাটা রয়েছে ঠিক তার সামনেই বসে আছি। দেখতে পাচ্ছি পর্দা ধরে বসে আছি, নইলে লাইটিং খুব খারাপ রুমের, একদম পুরো মুড লাইটিং অ্যান্ড অল রয়েছে। তো এখন বাজে 8:20, একটু দেরি করেই উঠলাম। আর কালকে মোটামুটি রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ কি তার আগের রাতে একদমই ঘুম হয়নি। তো এখন আমি জাস্ট ফ্রেশ হয়ে স্কিন কেয়ারটা করে এলাম। তার আগে আমি ব্লগটা শুরু করতে পারলাম না, কারণ কি ফোনে চার্জ ছিল না। তো সমস্ত গ্যাজেটসগুলোকে চার্জ দিচ্ছি বেরোনোর আগে, তো সেই সমস্তটা হয়ে গেছে। তো এবারে আমি মেকআপ করবো, জামা কাপড় পরবো অ্যান্ড বেরোবো। তো চলো একেবারে আমি তোমাদের সাথে দেখা করছি যখন আমি রেডি হয়ে যাচ্ছি সেই সময়। সো টাটা। And I am all ready. So this is my day 2 outfit. এই ড্রেসটা আমি এখানে পরার জন্য জাস্ট ওয়েট করে বসেছিলাম। So I am wearing this pink বালুনি কুর্তা, যেটা একদম একটা আনারকলি ফ্লোই কুর্তা। আমার ফ্লো কতটা তোমরা দেখতে পাচ্ছ আমি জানি না। তো এই কুর্তাটার সাথে আরেকটা যেটা বিশেষত সেটা হচ্ছে এই ব্যাকলেসটা। তো তোমরা জানো আমি ব্যাকলেস একদমই পরতে পছন্দ করি না, কিন্তু পর এটা আমার ডে 2 আমি ব্যাকলেস পরছি। প্লাস এটার সাথে রয়েছে এত সুন্দর একটা ওড়না, আমি তার সাথে পেয়ার করেছি এরকম ধরনের দুটো ঝুমকাস। তো আমি আমার ফুল লুকটা তোমাদেরকে বাইরে বেরিয়ে আরো ভালো করে দেখাচ্ছি। তো চলো তাড়াতাড়ি করে ব্যাগপত্র সমস্তটা রেডি করি, কারণ কি আজকে সারা দিনের জন্য বেরোবো। বাইরে বেরিয়ে একেবারে আবার তোমাদের সাথে কথা বলছি। এখন এসেছি রেইনবো ক্যাফেতে, যেটা হচ্ছে আমাদের যে হোটেল আশিয়া হাভেলি রয়েছে ঠিক তার অপোজিটে। বাট এখানে আসতে মানে অপোজিটে আসতে গিয়ে আমার জাস্ট অবস্থা খারাপ, কারণ আমি প্রপার্টি ট্যুর করছিলাম, এত গরম, আমি ঘেমে নিয়ে অবস্থা খারাপ। আমি কী করে সিটি প্যালেস আমি ঘুরে দেখবো ভগবানই জানে। আর তার মধ্যে এমন একটা জামা পড়েছি, আর এখানকার সবকটা সিঁড়ি এত খাড়া যে উঠতে আমার তো জাস্ট দম শেষ। মাইকে কথা হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে। কালকে আমি অনেকগুলো ক্লিপ শ্যুট করেছিলাম, আর সেগুলোর অর্ধেকের কোনো ভয়েস দিয়ে আসেনি, তাই জন্য চেক করে নিলাম। তো যাই হোক, অর্ডার দিলাম সৌভিকের একটা হচ্ছে হট টি, আমার একটা আইস টি, আর সৌভিক নিয়েছে একটা স্যান্ডউইচ, আর আমি নিয়েছি হচ্ছে নর্মাল বাটার টোস্ট। তো সেগুলো আসুক, কেমন কী আসছে আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তাছাড়াও আমি একটা ভিডিও করার চেষ্টা করছি যে তোমরা উদয়পুরে কোন জায়গায় ভালো ভালো ব্রেকফাস্ট খেতে পারবে, সেটা দেখতে কীরকম রয়েছে জায়গাটা, মানে প্রপার্টিটা, তোমরা কী ভ্যারাইটিস অফ ফুডস পেয়ে যাবে ব্রেকফাস্টের দিক থেকে, কী দাম রয়েছে সবটা আমি নিয়ে চেষ্টা করছি একটা ভিডিও করার, ব্রেকফাস্টের আলাদা করে, লাঞ্চের আলাদা করে। তো দেখা যাক সেটা কতদূর কী হয় না হয়। তো চলো একবারে তোমাদের সাথে দেখা করছি যখন ব্রেকফাস্ট আমাদেরকে সার্ভ করে দেওয়া হবে। তো দেখতে থাকো, খেয়ে দিয়ে দেন তারপর যাবো হচ্ছে আমরা সিটি প্যালেসে।
চলে এসেছে আমাদের কাছে আমাদের খাবারগুলো। আমি অর্ডার করেছিলাম একটা লেমন আইস টি, আর সবিক অর্ডার করেছিল একটা হট আসাম টি। দুটো ড্রিঙ্কই মোটামুটি ঠিকঠাক ছিল। ইট ওয়াজ লাইক 8 আউট অফ 10 বলতে পারো। আর যেমনটা বললাম যে আমি নিয়েছিলাম একটা স্যান্ডউইচ, যেটা ছিল যে গ্রিলড চিজ স্যান্ডউইচ, তার সাথে কিন্তু পটেটো চিপস সার্ভ করা হয়েছিল। আর নিয়েছিলাম একটা বাটার টোস্ট। দুজনের জন্য এটাই ছিল আমাদের ব্রেকফাস্ট, যেটা কিন্তু খেতে ছিল ঠিকঠাকই। মোটামুটি 8 আউট অফ 10 ওভারঅল আমি বলবো। তো আমরা রেনবো রেস্টুরেন্ট থেকে বেরোলাম আর এখন যাচ্ছি হচ্ছে সিটি প্যালেসে। তো চলো যাওয়া যাক সিটি প্যালেস। আমি দেখি এত হাইপ শুনেছি যে উদয়পুরে আসলে সিটি প্যালেস তো ঘুরতেই হয়, অনেক কিছু জানতে পারবো ওখানকার। তো লেটস সি, চলো যাই সিটি প্যালেসে। আমি তো প্রচণ্ড এক্সাইটেড, আই হোপ তোমরাও অতটা এক্সাইটেড আমার সাথে সিটি প্যালেসকে এক্সপ্লোর করার জন্য। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম উদয়পুরের সিটি প্যালেসে। এখানে আসার আমার খুব ইচ্ছে ছিল, আর এখানকার জাস্ট প্রত্যেকটা লুকে প্রচণ্ড ম্যাজেস্টিক। তো তোমাদেরকে কয়েকটা কথা বলে রাখি সিটি প্যালেসের উদ্দেশ্যে। এই সিটি প্যালেস কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন 16th সেঞ্চুরিতে মহারানা উদয় সিং, আর এই সিটি প্যালেস বানাতে কিন্তু 400 বছরেরও বেশি সময় লেগেছিল। এই সিটি প্যালেসে আসলেই শুধুমাত্র যে তোমরা রাজস্থানী আর্কিটেকচার দেখতে পাবে তা নয়, তার সাথে এক্সপিরিয়েন্স করতে পারবে আরও অনেক ধরনের জিনিস। এখানে বেশ কিছু শপস রয়েছে যেগুলো কিন্তু এখনও এখানে যারা থাকেন তারা চালান, আর তার সাথে তোমরা আরও অনেক ধরনের আর্ট ফর্মও কিন্তু শিখতে পারবে এই সিটি প্যালেসের কিছু বিশেষ স্টোরসে। তার সাথে অবশ্যই জানতে পারবে কোন কোন রাজা কোন কোন সময় কিভাবে যুদ্ধ করেছেন, কোন কোন অস্ত্রশস্ত্র তারা ব্যবহার করেছিলেন, কিংবা কোন বর্ম পরে তারা যুদ্ধ করেছিলেন। তো চলো সেটারই কিছুটা ঝলক দেখিয়ে দিই তোমাদের। তো গাইস ঢুকে গেছি সিটি প্যালেসের মধ্যে। আমি জাস্ট ভাবতে পারছি না যে আমি এখন রয়েছি উদয়পুরে আর বসে আছি সিটি প্যালেসে, যেটা এতদিন মনে হয় আমি 100টা ব্লগারের ভিডিওতে দেখেছি। আমি ভেবেছি কবে আমি এই জায়গাটা এক্সপ্লোর করতে পারবো। সেখানে যখন ফাইনালি বসে আছি, ইট ফিলস সারিয়াল লিটারেলি। মানে আই জাস্ট লাইক অবজার্ভিং এভরিথিং। কত ছোটো ছোটো ডিটেলস রয়েছে নিজের মধ্যে, সবটা লাইক অবজার্ভ করছি যে না আমি সত্যি এখানে আছি, আমি দেখছি যেগুলো তৈরি হতে লেগেছে 400-500 বছর, সেগুলো চোখের সামনে এখন দেখতে পাচ্ছি। ইট ফিলস সিরিয়াসলি সো গুড, লাইক সো অ্যামেজিং। তো চলো আমিও এক্সপ্লোর করি, তোমাদেরকেও দেখাই। আই এম সো কাইন্ড অফ ইমোশনাল রাইট নাও, কারণ সিটি প্যালেস ইজ লাইক ভেরি, কী বলবো, ক্লোজ টু মাই হার্ট ফর সো মেনি রিজনস। আমি নিশ্চয়ই অন্য কোনো সময় নিশ্চয়ই বলবো তোমাদেরকে উদয়পুরেরই ব্লগে যে কেন আমার কাছে এই জায়গাটা এত ফেভারিট। তবে যেখানে কর্নার পাচ্ছি যে বসে যাচ্ছি, আমি রিয়েলাইজ করছি যে না সত্যি এখন আমি রয়েছি সিটি প্যালেসে। তো চলো বাদবাকিটা ঘুরে দেখি, আমি তোমাদেরকে ঘুরতে নিয়ে যাই আমার সাথে অ্যান্ড এক্সপ্লোর করি উদয়পুরের সিটি প্যালেস। মোটামুটি 3-4 ঘন্টা কিন্তু লাগতেই পারে এই ম্যাজেস্টিক সিটি প্যালেসকে পুরোপুরি ভালো মতো এক্সপ্লোর করতে। আমি তো এক্সপ্লোর করেছি একদম হাতে টাইম নিয়ে পুরো প্রপারলি। তবে তোমরা যদি আরও ভালো মতো সিটি প্যালেসের ফুটেজ এবং হিস্ট্রি সম্বন্ধে আরও ভালো করে দেখতে চাও, তাহলে আমার যে টপ 10 প্লেসেস টু ভিজিট ইন উদয়পুর ভিডিওটা রয়েছে, যেটা আমি লিঙ্ক করে দিলাম আমার এই ভিডিওর আই বাটনে, সেটাকে অবশ্যই একবার দেখে নিও। প্যালেস আমাদের এক্সপ্লোর করা ডান। তো এবার আমরা যাচ্ছি জগ মন্দিরে, যেটা আমার তো প্রচণ্ড লাইক ইচ্ছে ছিল যাওয়ার। তো সেটার জন্য বসে গেছি একটা খুব ইন্টারেস্টিং টয় ট্রেনে, তোমরা দেখো। তো দেখি টয় ট্রেনের রাইডটা জাস্ট 1-2 মিনিটই হবে, বাট তোমাদেরকে আমি দেখাবো। দেন আমরা বোটিং পয়েন্টে যাবো জগ মন্দিরে, দেন আমাদের বোটে করে নিয়ে যাবে, সেখানে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করে দেন আবার আমরা ফিরবো। তো চলো যাওয়া যাক।
ফাইনালি আমরা বসে গেলাম বোটে। এখানে লাইফ জ্যাকেট আমাদের দিয়ে দেওয়া হয়েছিল, তো সেফটি দিক থেকে কোনো প্রবলেম নেই। তবে সকালবেলায় ছিল বিশাল রোদ, আর হঠাৎ করে আমরা বোটে বসার পরেই কিন্তু নামলো ঝমঝমিয়ে বৃষ্টি। আর বৃষ্টির মধ্যে লেক পিচলায় বোটিং করতে করতে সিটি প্যালেসের একটা ওভারঅল ট্যুর নিতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর ক্রমশ কিন্তু আমরা এগিয়ে যাচ্ছিলাম জাগ মন্দির প্যালেসের দিকে। এখন আমি চলে এসেছি জগ মন্দিরে, যেটা দেখতে লাগছে অনেকটা এইরকম। যদি দুপুরবেলার রোদের মধ্যে আসতাম খুব ভালো হতো, খুব সুন্দর সুন্দর ফটোস আসতো, ভিডিওস আসতো। আমি দুপুরবেলাতে এসেছি, বাট আনফর্চুনেটলি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তোমাদেরকে দেখালাম আমি যখন আমরা বোটে ছিলাম। এখন বৃষ্টি তো কম পড়ছে এখনও, বাট ওই রোদের মধ্যে যতটা ভালো লাগতো ততটা ভালো আসছে না। আমার মনটা খারাপ হয়ে গেলো। আমি এখানে কত ভালো ভালো ফটোস তুলবো ভেবেছিলাম, বাট চলো চারপাশটা যেটুকু ঘুরিয়ে দেখানো যায় আপাতত বৃষ্টির মধ্যে, বৃষ্টি নেক্সট আসার আগে ততটা তোমাদেরকে দেখাই। তো দেখতে থাকো। এই জগমন্দির আইল্যান্ড প্যালেসটি 17th সেঞ্চুরিতে মহারানা জগৎ সিং প্রতিষ্ঠা করেছিলেন। তিনি তার রাজ পরিবার নিয়ে কিন্তু এই জগমন্দির আইল্যান্ড প্যালেসে আসতেন ছুটি কাটাতে, কারণ কি এটা গোটাটাই লেক পিচলায় ঘেরা। তাই জন্যই কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর ফাউন্টেন আর খুব সুন্দরভাবে গার্ডেনিং করা রয়েছে। আর তোমরা কি জানো এই জায়গাতে কিন্তু রবিনা টন্ডন, হ্যাঁ অ্যাক্ট্রেস রবিনা টন্ডন কিন্তু বিবাহ করেছিলেন এখানেই। বৃষ্টির মধ্যে জাগ মন্দিরকে খুব ভালো মতো ঘুরে এবার আমরা ফিরে চলেছি সিটি প্যালেসে। আমরা চলে এসেছি আবার ঘুরে সিটি প্যালেসেই। তো আমরা জাগ মন্দির থেকে সিটি প্যালেসে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছিলো, 2:40 মতো বাজে। তাই ভাবলাম কেননা এখানেই খেয়ে নিই। এমনিও আজকে খাওয়ার কথা ছিল একটা রাজস্থানি থালি, বা ডালবাটি চুরমাতে এসে রাজস্থানে একবার ট্রাই করতেই হতো। তাই ভাবলাম সিটি প্যালেসের মধ্যে যখন ডালবাটি পাওয়া যাচ্ছে তখন কেননা এটা আমি ট্রাই করি। তো এটা আমি ট্রাই করছি, আর তার সাথে একটা ছোট্ট আমি ওভারঅল কীরকম কী লাগলো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। বাট ফার্স্ট টাইম রাজস্থানে বসে অথেন্টিক ডালবাটি চুরমা খাচ্ছি, তাও আবার উদয়পুরের সিটি প্যালেসে। এটার একটা ডিটেল ভিডিও তো করতেই হতো, যাতে তোমাদেরকেও আমি ইন ডিটেলে সমস্ত টেস্টগুলো আমি তোমাদেরকে বোঝাতে পারি উইথ মাই এক্সপ্রেশনস অ্যান্ড ইমপ্রেশনস। অ্যান্ড তার সাথে এটা যেন আরও কয়েক বছর পরে আমিও দেখতে পারি। তো তার জন্য একটা আলাদা ভিডিও করা থাকবে, তো অবশ্যই কিন্তু সেই ভিডিওটা দেখে নিও। তো চলো একেবারে তোমাদের সাথে দেখা করছি। এটা খেয়ে বেরিয়ে ভেবেছি কালীমাতা টেম্পলে যাবো, বাট বৃষ্টি হচ্ছে বাইরে, তো কতটা কি ভালো ভিউ হবে বুঝতে পারছি না। আর উপরেটাও একটু রিস্কি হতে পারে। তো দেখা যাক কী কী করছি না করছি সবটাই তো তোমাদের দেখাবো। তো চলো একেবারে তোমাদের সাথে দেখা করছি এটা খাওয়ার পর কেমন কি লাগলো সেটার সাথে। তো দেখতে থাকো। জাস্ট খেয়ে বেরোলাম ডাল বাটি। সত্যি কথা বলতে ইট ওয়াজ লাইক 3 out of 5। আমার প্রথমবার খেয়েছি, খুব একটা খারাপ লাগেনি, এমন লাগেনি যে খেতেই পারছি না। বাট আমি বলবো যে আমি নেক্সট টাইম হয়তো আর ট্রাই করবো না, একবারের জন্য ইট ওয়াজ গুড। আমাদের আসলে এরকম ধরনের টেস্টের সাথে খুব একটা অভ্যস্ত নাই, তো তাই জন্য আমার মনে হলো নুন ঝালগুলো যেন একটুখানি কম কম, আর একটু বেশি নুন ঝাল হলে ভালো হতো। এবার একবার তো কিন্তু তোমরা টেস্ট করতেই পারো। তো যাই হোক, আমরা আমাদের যে অটো দাদা রয়েছে তাকে ফোন করে দিয়েছি। থালি তো আজকে খাওয়া হলো না, বাট এটা খেয়ে নিয়েছি, পেট ভরে গেছে। তো এখন চলো যাই কার্নিমাতা টেম্পেলে। ওটা নাকি পাহাড়ের ওপরে উঠতে হয়, ওটাতে যাওয়ার জন্যও নাকি 200 টাকা চার্জ লাগবে। দেন ওখান থেকে ফিরতেও হবে। ফিরে ভাবছি হোটেলে গিয়ে দেন চেঞ্জ করে দেন বেরোবো। আজকে রাতের বেলা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে। তো যাই করবো না করবো তোমাদেরকে তো দেখাবোই। তো চলো ফার্স্টে যাওয়া যাক অটোওয়ালা দাদার কাছে, অ্যান্ড তারপর যাওয়া যাক কার্নিমাতা টেম্পেলে। মোটামুটি 8 ঘন্টা মতো অটো রাইড করে বেশ অনেকটা পাহাড়ের উঁচুতে এসে আমরা পৌঁছে গেলাম সেই রোপওয়ে কাউন্টারে, যেখানে করে রোপওয়ে নিয়ে আমাদেরকে যেতে হবে কার্নিমাতা টেম্পেলে। তো এখানে দেখতেই পাচ্ছিলাম যে অনেক কটা রোপওয়ে চলছিল। এই রোপওয়েটা কিন্তু বেশ উঁচু, আর এটাই কিন্তু একমাত্র উদয়পুরের রোপওয়ে। তো এখানে এসে একবার তো চড়তেই হতো। এটার দাম ছিল ওই 180 টাকা করে পার হেড ফর রাউন্ড ট্রিপ। আর এইটা ছিল আমাদের ভিউ রোপওয়েতে যাওয়ার সময়। কার্নিমাতা টেম্পেলে গডেস কার্নিমা পূজিত হন।
আর এই টেম্পলটি বানিয়েছিলেন 17th সেঞ্চুরিতে মহারানা করণ সিং। তবে টেম্পলের ভেতরে কোনো রকমের ভিডিওগ্রাফি অ্যালাউড না বলে আমি তোমাদেরকে সেটা দেখালাম না। তবে সেই ওপর থেকে কিন্তু খুব সুন্দরভাবে উদয়পুরের দৃশ্য তোমরা দেখতে পাবে এই কালী মাতা টেম্পল থেকে। সো গাইস এখন বাজে ওই 5টা মতো, এসে গেছি আবার হোটেলে। কালী মাতা টেম্পল থেকে এসে ভেবেছিলাম যে একেবারে হয়ে হয়তো কোনো মার্কেট ফার্কেট ঘুরে দেন আসবো, বা শরীরটা খারাপ লাগছিল, প্রচন্ড গরম প্রচন্ড রোদ ছিল, তাই ভাবলাম কেননা একটুখানি হোটেলে চলে আসি, একবার স্নান করে নিই, একটু গা ধুয়ে নিলে একটু ফ্রেশ লাগবে, আধ ঘন্টা রেস্ট নিই, তারপর বেরোবো হচ্ছে ডিনার করতে। আজকে একটা খুব ভালোই মানে ইন্টারেস্টিং জায়গায় ডিনার করতে যাওয়ার প্ল্যান আছে, তো চলো সেখানেও নিয়ে যাবো তোমাদেরকে। আপাতত একটুখানি জাস্ট রেস্ট নিই, একটুখানি মোটামুটি এপাশ ওপাশ করে নিই। এখন যখন টাইম হবে মোটামুটি 7টার দিকে বেরোনোর কথা, আমরা রিজার্ভ করে রেখেছি জায়গাটা, 7:30টার সময় টেবিল বুক করা আছে, তো 7টায় বেরোলে এনাফ। তো কোনো একটা আলাদা ড্রেসও পরবো, সেটার জন্য হোটেল আসতেই হতো। তো চলো একটুখানি আমি রেস্ট নিয়ে নিই, একেবারে যখন রেডি হবো তখন আবার তোমাদের সাথে দেখা করছি। আমি আবার রেডি হয়ে গেছি, একদম ব্ল্যাক একটা আউটফিট পরে নিয়েছি, একদম ডেট নাইট অ্যাপ্রোপ্রিয়েট। তার সাথে নিয়েছি এই ব্যাগটা, একদম বহু ব্যাগ, একদম স্টেটমেন্ট পিস হবে আমার এই ব্ল্যাক আউটফিটের সাথে। এটার সাথে ম্যাচ করে জুতো পরবার। ওই যে সৌভিক, হ্যালো, সৌভিকও পরেছে হচ্ছে ব্ল্যাক শার্ট, তো আমরা এখন ম্যাচিং। তো চলো যাই। এখন আমরা যেখানে যাচ্ছি তার নাম হচ্ছে রাজওয়াদা বাইটস। 7:30 বুকিং ছিল, এখনই 7:30 বাজে, তো আমাদের ঢুকতে দেবে নাকি জানি না, প্রচন্ড হারিয়াপ। এখন আমরা হারিতে আছি, সো হারিয়াপ লেটস গো টু রাজওয়াদা বাইটস। আর আমি বাইরে বেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমার আউটফিটটা। আমরা আজকে যেখানে ডিনার করতে যাচ্ছি সেটা ছিল মাত্র 5 কিলোমিটার দূরে আমাদের হোটেল থেকে। তাই খুব সহজেই অটো রাইড করে আমরা পৌঁছে গেলাম মোটামুটি 20 মিনিটের মধ্যে রাজওয়াদা বাইটসে। এই রাজওয়াদা বাইটসে কিন্তু কিছু বিশেষত্ব রয়েছে, তো চলো তোমাদেরকে সেগুলো দেখিয়ে আনি। হ্যাঁ, এখানে আসলে শুধুমাত্রই খাবার দাবার নয়, তার সাথে তোমরা এনজয় করতে পারবে অথেন্টিক রাজস্থানি ফোক ডান্সেস আর তার সাথে রাজস্থানি ফোক মিউজিক। তো চলো তোমাদেরকে অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই আর কিছুটা এনজয় করে নাও তোমরা আমার সাথে রাজস্থানি ফোক ডান্সেস। দেন আসবো আমরা খাবার দাবারের কথায়। I was enjoying so much, like ওদের ট্যালেন্ট দেখে আমি জাস্ট অস্টাক হয়ে গেছিলাম। আর তোমরা এর আগের দিনের ব্লগ দেখে থাকলে জানবে যে এখানে এসে আমার ডান্সেস দেখার কত ইচ্ছে ছিল। তো যাই হোক, আমরা স্টার্টারে নিয়েছিলাম এখানকারই একটা লোকাল ফিশ টিক্কা, যেটা এনারাই সাজেস্ট করেছিলেন, জাস্ট খেতে দুর্দান্ত ছিল। চলো তোমাদেরকে আমার এক্সপ্রেশনটা দেখাই। স্টার্টারটা আমাদের জাস্ট দুর্দান্ত লেগেছিল, আর তার সাথে ডান্সটাও লাগছিল প্রচন্ড ভালো। তার মধ্যে চলে এসেছিল আমাদের মেন কোর্স, যেখানে ছিল লাল মাছ আর তার সাথে বাটার গার্লিক নান। দুটোই খেতে কিন্তু ছিল জাস্ট দুর্দান্ত। সো গাইস, হোটেলে এসে গেছি, আর এসে জাস্ট আমি মেকআপটা রিমুভ করে এলাম। তো আজকে যেখানে ডিনার করতে গেছিলাম রাজওয়াদা বাইটস, তোমাদের সাথে তো শেয়ার করলামই।
তো ওখানে যে খাবারগুলো ছিল সেগুলো তো অত্যন্ত টেস্টি ছিল। আমরা আজকে বলতে গেলে সারাদিন ধরেই রাজস্থানি ফুডস খেয়েছি। দুপুরবেলা ডালবাটি চুরমা, রাত্রেবেলা হচ্ছে রাজস্থানি কিছু একটা লোকাল ফিশের একটা টিক্কা, তার সাথে হচ্ছে রাজস্থানের ফেমাস লাল মাছ, যেটা এখানে এসে আমার খুব খাওয়ার ইচ্ছে ছিল। আমি অনেকগুলো জিনিস টিক অফ করবো বলে এসেছি, ছোট ছোট অনেকগুলো জিনিস, সেগুলো মানে রোজ অনেক কিছু করে টিক অফ করছি। তো তেমনটা সকালবেলা দেখতে পেলে যে আজকে একটা লেক ভিউ, আমরা ক্যাফেতে গেলাম। দেন আমার যেটা সব থেকে বেশি ঘোরার ইচ্ছে ছিল সিটি প্যালেস, তো সেইটা গেলাম। আমি কালকেই যেতাম, বাট যেহেতু অনেকটা সকালে যেতে হতো আর কালকে আমরা জার্নি করে এসেছি, তো হাঁটতে পারতাম না বলে আমি কালকে যাইনি, আজকে গেছিলাম। তো সেখান থেকে বোটিংয়ে করে গেলাম জগমন্দির, সেখানে আবার বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে বোটে আমরা স্টাক হয়ে গেছিলাম, ভিজে গেছিলাম। ইট ওয়াজ লাইক বৃষ্টি ভেজা, এদিকে জামা ভিজে যাচ্ছে, এদিকে জুতো ভিজে যাচ্ছে, এদিকে ভিডিও করতে হবে। ইট ওয়াজ আ কেওয়াস, বাট আ গুড কেওয়াস বাই দ্য ওয়ে। তো এই সমস্ত হলো। দেন বিকালবেলা গেলাম কার্নিমাতা টেম্পেলে, তো উদয়পুরে এসে একবার রোপওয়েও চড়া হয়ে গেল, বাট সানসেট অত ভালো দেখতে পেলাম না যেহেতু আজকে বৃষ্টি হয়েছে। তো এই হচ্ছিল মোটামুটি আজকে দিনটা, তো তোমাদের সাথে সবটা শেয়ারই করলাম। আর রাতেবেলা ডিনারটা জাস্ট জমে গেল। আর যেখানে তোমাদেরকে বলেছিলাম কালকে যে আমার লোক দরবার বা লোক দরবার এরকম কিছু একটা শো হয়, যেটা হয় হচ্ছে বাগর কি হাভেলিতে, সেটা দেখার ইচ্ছে ছিল, বাট সেটাও আজকে আমরা দেখেই নিলাম, যেখানে আমরা ডিনার করতে গেছিলাম আর কি, সেখানে রাজওয়াদা বাইটস বলে বাই দেবে। তো এই ছিল আজকে সারাটা দিন। প্রচুর কিছু নতুন জিনিসপত্র করেছি, প্রচুর কিছু ছোট ছোট জিনিস টিক অফ করেছি বাকেট লিস্ট থেকে, এক্সপ্লোর করে দেখছি। আমার খুব পছন্দের একটা সিটি, যেখানে আমি অনেক বছর ধরে আসতে চেয়েছিলাম। তো কালকেও আমি প্রথম দিন আমার কেমন কি কেটেছিল সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে তেমনই, কিন্তু আজকে সেকেন্ড দিন আমি কি কি করলাম প্রথম থেকে শেষ অবধি, কি কি জামা কাপড় পরলাম, কোথায় কোথায় ঘুরলাম, কোথায় কোথায় খেলাম, সবটা তোমাদের সাথে শেয়ার করেছি। তাই আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তার পাশে একটা ছোট্ট বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দিও। আর অবশ্যই কিন্তু এর পরের ব্লগটা দেখতে ভুলো না, কারণ কি থার্ড দিনে আমরা এখন যেখানে আছি হাভেলি, সেটা আমরা চেঞ্জ করব, একটা চেক ইন করবো নতুন হোটেলে। যে হোটেলটাও কিন্তু দেখতে অনেকটাই বেশি সুন্দর, এবং একটু আমি বলবো এটা একটু পুরোনো দিনে, ওটা একটু আধুনিক টাচ রয়েছে, বাট রয়্যাল, আমার তো এখন অবধি তাই মনে হয়। তাছাড়া কিন্তু আমরা এক্সপ্লোর করবো এই উদয়পুরের মার্কেটস, আমরা বেশ কিছু শপিং করব, যাবো এখানকার ফেমাস বেশ কিছু জায়গাতে, ট্রাই করব রাজস্থানি থালি, হোপফুলি যেটা আজকে দুপুরে হলো না সেটা কালকে হয়তো হবে। রাত্রেবেলাও কিন্তু একটা খুব পছন্দের জায়গায় যাওয়ার আছে। তো কালকের ব্লগটা মানে নেক্সট দিনের ব্লগটাও কিন্তু হতে চলেছে খুব তাড়াতাড়ি। এই ব্লগটা চলে যাওয়ার পরেই কিন্তু খুব তাড়াতাড়ি আমি সেই ব্লগটা আপলোড করে দেবো, চ্যানেলে কিন্তু চোখ রাখতে ভুলো না। সো আর কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শেষ করছি এই পর্যন্তই। সো টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওর সাথে। সো খাম্মা খানি ফ্রম উদয়পুর, সাইনিং অফ ফর দিস ভিডিও।